জ্যোতির্বিজ্ঞান ভ্রমণ কি, আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। আজকাল মানুষের মধ্যে একটি শব্দ শোনা যায়, যার নাম জ্যোতির্বিজ্ঞান ভ্রমণ। জ্যোতির্বিজ্ঞানের ভ্রমণ সম্পর্কে বলা হয় যে আপনার আত্মা যখন আপনার দেহ থেকে বেরিয়ে যায় এবং আপনি আপনার ইচ্ছা মতো যেখানে চান সেখানেই ঘুরে বেড়াতে পারেন। একটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার বিছানায় শুয়ে থাকবেন আর আপনি এখানে ওখানে বা কোনো শহরে ঘুরে বেড়াতে পারেন। আপনি অনুভব করবেন যেন আপনি স্বপ্ন দেখছেন, আসলে আপনি যা করছেন তা বাস্তবে আপনার আত্মা সেটাই করছে। অর্থাৎ সেই সময় আপনি সম্পূর্ণ সচেতন থাকেন। জ্যোতির্বিজ্ঞান ভ্রমণকে সূক্ষ্ম যাত্রার ভ্রমণও বলা হয়। এটি আউট অফ বডি এক্সপিরিয়েন্স। এতে ব্যক্তির আত্মা শরীর ছেড়ে চলে যায় এবং মহাবিশ্বে ঘুরতে থাকে। জ্যোতির্বিজ্ঞান ভ্রমণের সময় ব্যক্তির মন জেগে থাকে। এই ভ্রমণকে সূক্ষ্ম প্রক্ষেপণও বলা হয়। এটি জেনে বুঝে করা একটি অনুভব। এটি এক ধরনের ধ্যানের অভিজ্ঞতা। এই ভ্রমণের সময় মানুষ অনুভব করে যে তার আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে। জ্যোতির্বিজ্ঞানের ভ্রমণের সময় ব্যক্তি বুঝতে পারে যে তিনি যেখানেই চান সেখানে যেতে পারেন। এই ভ্রমণকে আত্মার ভ্রমণ, আত্মার ঘুরে বেড়ানোর মতো নামেও অভিহিত করা হয়। একটি সূক্ষ্ম বা মহাজাগতিক শরীর আত্মার প্রতিনিধিত্ব করে। ধ্যানের মাধ্যমে তিনি গভীর সমাধিতে মহাবিশ্বে ভ্রমণ করেন। তিনি বিভিন্ন অভিজ্ঞতা পান এবং মহাবিশ্বে তার প্রশ্নের উত্তর পেতে তিনি প্রচুর পরিমাণে ঘুরে বেড়ান। তিনি ভবিষ্যৎ বুঝতে চান, অতীতকে সমাধান করার চেষ্টা করেন। এই কারণেই প্রাচীন কাল থেকেই লোকেরা তাদের স্বপ্নের প্রতি গভীরভাবে লক্ষ্য রাখার জন্য কাজ করে চলেছেন, অর্থাৎ তাদের গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। স্বপ্নের বিশ্বে বাস্তবতার অভিজ্ঞতা পাওয়ার পরে আমরা আমাদের বাস্তব বিশ্বের সমস্যাগুলির সমাধান করতে পারি। যদিও বিজ্ঞান স্বপ্নের গুরুত্ব গভীরভাবে বুঝতে পারে না, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি বিশ্বাস করা হয় যে আপনি সারাদিন যা ভাবেন, আপনার মস্তিষ্কে কী ধরনের ধারণা চলছে, এসব কিছু মিলে একসাথে আপনার স্বপ্নের রূপ নেয়। আপনার স্বপ্নগুলি আপনাকে মহাজাগতিক শক্তির দিকে ঘোরায়। সে আপনাকে সতর্ক করে এবং ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু ইঙ্গিত দেয়। তবে বিজ্ঞানীরা আজ অবধি আত্মাকে ধরতে সক্ষম হননি। আত্মা কি, এটি কোথা থেকে আসে, এটি কোথায় যায়, আজ অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা যে কোনোভাবে আত্মার রহস্য উন্মোচন করার জন্য কঠোর পরিশ্রম করেছেন, তবে তারা এখনো সফল হননি। আত্মাকে কিভাবে কেউ ধরবে? কারণ এটিও একটি শব্দ শক্তি। আপনি কেবল শব্দ শক্তি অনুভব করতে পারেন, শুনতে পারেন, কিন্তু ধরে রাখতে পারেন না। ধ্যানও একটি শব্দ শক্তি। আপনি কি ধ্যান ধরে রাখতে পারেন? এই শব্দ শক্তি আপনার মধ্যেও রয়েছে। আত্মার রহস্য, শব্দ শক্তি, আপনার বিবেক, চৈতন্য সবই রামনারায়ণ রামের মধ্যে আছে। আপনার জীবনে এই বীজ মন্ত্রটিকে গ্রহণ করুন
এবং এর উপকারিতা দেখুন। এটি আপনার মনকে জাগ্রত করে এবং শক্তি দেয়। রামনারায়ণ রাম নাম আপনার ভিতরেই আছে, শুধু মাত্র এটিকে স্মরণে রাখুন।